বাংলাদেশের ফুটবলে নবজাগরণের সুর, আর সেই সুরে হাওয়া লাগিয়েছেন ব্রিটিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের আগমনের পরই বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল। একসময় মুখ ফিরিয়ে নেওয়া এই ফুটবল নিয়ে চলছে তুমুল আলোচনা, হচ্ছে নানামুখী বিশ্লেষণ। আর এই আলোচনার মধ্যেই বাংলাদেশের সামনে প্রথম চ্যালেঞ্জ হয়ে এসেছে ভারত। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। প্রথমে নিজ দেশে এবং পরবর্তীতে সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করেছে হেভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। অনুশীলন ক্যাম্পে বাংলাদেশি ফুটবলারদের পারফরমেন্স দেখে রীতিমতো মধুর সমস্যায় পড়েছেন কোচ। 23 সদস্যের দলে কাকে বাদ দেবেন এই সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হচ্ছে তাকে। বাংলাদেশের কোচ মধুর সমস্যায় পড়লেও এই ম্যাচের চিন্তায় ভারতের ঘুম হারাম। প্রতিটি পজিশনে তারকা ফুটবলারদের ছড়াছড়ি, সেই সাথে হামজা ও ফাহমেদুলের সংযুক্তি, যার কারণে ম্যাচের আগেই রীতিমতো ঘাম ছুটছে ভারতের। কেননা শুধু হামজা কিংবা ফাহমেদুলই নয়, বাংলাদেশ জাতীয় দলে এমন আরও কয়েকজন ফুটবলার আছেন যারা হয়ে উঠতে পারেন ভারতের দুঃখের কারণ। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠতে পারেন শেখ মুরসালিন। তরুণ এই মিডফিল্ডার গত কয়েক বছর ধরে লাল সবুজের জার্সিতে ছাতা হয়ে উঠেছেন। বিশেষ করে গোলবক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শটগুলো বেশিরভাগ সময়ই প্রতিপক্ষের গোলপোস্ট ভেদ করে, যার কারণে হামজা ফাহমেদুলকে নিয়ে ভয়ের মধ্যে মুরসালিনকে নিয়েও বিশেষভাবে ভাবতে হচ্ছে ভারতকে। মিডফিল্ডে ভারতের আতঙ্ক হয়ে আছেন বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং সোহেল রানা। মধ্যমাঠে তাদের কড়া পাহারা ভারতকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। সেই সাথে বাংলাদেশের স্ট্রাইকারদের কাছে বল এগিয়ে দেওয়ার ক্ষেত্রেও এ দুজন রাখবেন গুরুত্বপূর্ণ অবদান। ফলে মানুয়েল মার্কুয়েজের শিষ্যদের সামনে এই দুইজন হয়ে উঠবেন কঠিন চ্যালেঞ্জ। স্ট্রাইকার হিসেবে নতুন করে আতঙ্ক হয়ে উঠতে পারেন মোহাম্মদ আলামিন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একজন পিওর নাম্বার 9 খোঁজ করছিল। ফাহিমের মধ্যে দুর্দান্ত গতি থাকলেও ফিনিশিংয়ে দুর্বলতা রয়েছে। তবে সেই জায়গায় কোচ হেভিয়ার ক্যাব্রেরা ভরসা করছেন আলামিনের ওপর। আর সেই আলামিন নতুন করে ভারতের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন। ধুঁকতে থাকা বাংলাদেশের ফুটবল নতুন করে জেগে উঠেছে, আর সেই জাগরণের পালে বাড়তি মাত্রা যোগ করছেন প্রবাসী ফুটবলাররা। ইতিমধ্যে বাংলাদেশ দলে খেলছেন 5 প্রবাসী ফুটবলার। নতুন করে বাফুফের ক্যাম্পে ট্রায়াল দেওয়ার জন্য অপেক্ষায় আছেন আরও 14 জন। সব মিলিয়ে দেশের ফুটবলকে নতুন করে শক্তিশালী করে তুলতে প্রবাসীদের এই আগ্রহ বড় স্বপ্ন দেখাচ্ছে সবাইকে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।